আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের ক্লাসে যারা যুক্ত হয়েছেন তাদেরকে জানাই আলিনসার একাডেমির পক্ষ থেকে অনেক অনেক বেশি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা প্রত্যেকেই জানেন অলরেডি আমরা আমাদের 4 মাস ব্যাপী প্রশিক্ষণের অলরেডি আমরা 4 থেকে 5টি ক্লাস করেছি। তো সেই সুবাদে আজকে যেহেতু আমাদের ফেসবুক সিরিজ চলতেছে, আজকে থেকে আমরা ফেসবুকের পার্ট টু পার্ট আমরা এক একটা বিষয় সম্পর্কে জানবো, এক একটা বিষয় সম্পর্কে জেনে যে স্ট্র্যাটেজি অনুযায়ী কিভাবে একটি অ্যাডভার্টাইজিং আলটিমেটলি ফেসবুক অ্যাডস এর মাধ্যমে তৈরি করা যায়, কিভাবে একটা ভালো একটা বিজ্ঞাপন তৈরি করা যায়, সেই পরিপ্রেক্ষিতে আমরা কিভাবে সামনের দিকে আস্তে আস্তে ধাবিত হবো, সেই বিষয়গুলো আমরা এই সিরিজটাতে শিখবো। তো এই সিরিজের যেহেতু আজকে আমাদের গত ক্লাস ছিল ফেসবুক পেজ, যেহেতু ফেসবুকের মাধ্যমে আলটিমেটলি ফেসবুক পেজের মাধ্যমে আমরা একটি বিজ্ঞাপন রান করব, সেই সুবাদে আমরা ফেসবুক পেজটা কিভাবে ক্রিয়েট করতে হয়, এর পাশাপাশি ফেসবুক পেজটা কিভাবে পারফেক্টলি অপটিমাইজ করতে হয়, এই এটা নিয়ে একটি ক্লাস ছিল গত ক্লাসে। তো যারা ক্লাসটি মিস করেছেন আমি হাইলি রিকমেন্ডেশন রাখবো যে ক্লাসটি রিভিউ করে নেবেন, এর পাশাপাশি করে নেবেন এবং সর্বোচ্চ প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করতে পারবেন ঠিক তত বেশি শিখতে পারবেন। তো আমাদের আজকের এই ক্লাসে আমরা জানবো ফেসবুক অ্যাডস ম্যানেজার ওভারভিউ। ফেসবুক অ্যাডস ম্যানেজার হয়তোবা এই ওয়ার্ডটা সবাই শুনেছেন। তো সেই জায়গা থেকে আমাদের নিউজ ফিডে অথবা আমরা যত ধরনের অ্যাডস নিয়ে কাজ করব প্রত্যেকটা অ্যাডসই এই অ্যাডস ম্যানেজার থেকে রান করা হয়ে থাকে। তো ফেসবুক অ্যাডস ম্যানেজারের অনেকগুলো সেটিংস আছে, তারপর আমরা তাদের সাথে আজকে খুব মানে আমরা হালকাভাবে তাদের সাথে পরিচিত হয়ে নিব। কারণ আমরা যদি আজকের ক্লাসে অনেক অনেক মানে ম্যাট্রিক্স যদি দেখতে চাই, অনেক অনেক ডিপ ডিপ সেটিং গুলো যদি দেখতে চাই, সেই জায়গা থেকে আমরা একটু বোরিং ফিল করতে পারি। তো যেহেতু আমরা এই ক্যাম্পিংটাতে আমরা মনে করেছিলাম এবং আপনারা প্রিভিয়াসে কেমন স্কিলফুল পার্সন ছিলেন এবং কতটুকু জানেন অ্যাডস ম্যানেজার সম্পর্কে, তো আমরা যেহেতু বেসিক থেকেই শুরু করব, তো আমরা আপনাদেরকে আজকে পুরো অ্যাডস ম্যানেজারের ওভারভিউটা আলটিমেটলি আমরা ক্লিয়ার করার জন্য আপনাদেরকে ট্রাই করব। এন্ড ইনশাআল্লাহ ডে বাই ডে আমরা যখন প্র্যাকটিস করব ঠিক তখন আমরা ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে আমরা ডিপ থেকে ব্রিফ যে ফেসবুক অ্যাডস ম্যানেজার যে ম্যাট্রিক্স এবং সেটিংস গুলো রয়েছে, কোন সেটিংস কিভাবে আপনার কাস্টম ম্যাট্রিক্স ক্রিয়েট করতে হয়, কিভাবে আমরা আমাদের পুরো একটা অ্যাডস কে ভালোভাবে আমরা রান করতে পারবো, কোন কোন সেটিং জানা থাকলে কেন আমার অ্যাডসটা পারফেক্টলি রান হলো না, অথবা কেন আমি পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমরা যে অ্যাডস যেটা রয়েছে এটা কেন রেজাল্ট আসলো না, একেবারে পুঙ্খানুপুঙ্খানু প্রত্যেকটা আমরা টার্গেটিং আমরা শেখার জন্য ট্রাই করব। তো যেহেতু আমরা সবাই বিগিনার, আমরা আমরা ভেবে নিচ্ছি আপনি আগে থেকে জানেন তারপর আপনি বিগিনার। তো সেই জায়গা থেকে আজকে আমরা এই পার্টিতে দেখার ট্রাই করব ফেসবুক অ্যাডস ম্যানেজার ওভারভিউ। তো আমি সরাসরি আমার স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। আশা করছি আমার স্ক্রিনটা পারফেক্টলি দেখা যায়। আমার স্ক্রিনটা যদি পারফেক্টলি যদি দেখা যায় আপনারা একটু আমাকে কনফার্ম করবেন আমার স্ক্রিনটা পারফেক্টলি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ ভাইয়া, আশা দেখা করছি যাচ্ছে। দেখা যাচ্ছে। তো প্রথমত আমাদেরকে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। আপনি যে কোনো ব্রাউজারে যেতে পারেন, আপনি ক্রোমে যেতে পারেন, আপনি মোজিলা ফায়ারবক্স থেকে শুরু করে যে কোনো আপনি ক্রোমে চলে যাবেন। তো সে জায়গা থেকে হচ্ছে কি আমরা ফেসবুকটাকে ওপেন করে নিয়েছি, একটু লোডিং নিবে যার যার নেট কানেকশনের উপর ডিপেন্ড আর কি। তো আমরা আমাদের ফেসবুকটা যখন ওপেন হয়ে যাবে তার আগে আপনাদেরকে আমি কিছু বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, অ্যাডস ম্যানেজার, পাশাপাশি বিজনেস ম্যানেজারের পাসওয়ার্ড হয় না। আমি আবার বলছি, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, বিজনেস ম্যানেজার এবং অ্যাডস ম্যানেজার এগুলোর কোনো পাসওয়ার্ড হয় না। এখন আপনি বলতে পারেন যে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, বিজনেস ম্যানেজার এবং অ্যাডস ম্যানেজারের পাসওয়ার্ড যদি না থাকে তাহলে আমরা ওই জায়গাটাতে প্রবেশ করব কিভাবে। তো অথবা আপনারা বলতে পারেন যে আমি যখন ক্লায়েন্টের কাজ করব সে জায়গা থেকে তার ক্লায়েন্ট যদি তাকে যদি আমাকে যদি ইনফরমেশন গুলো যদি না দেয় তাহলে আমি কিভাবে তার অ্যাডস ম্যানেজারে গিয়ে আমি তার বিজ্ঞাপনগুলো রাখবো। এখানে সমাধান একটাই, সেটা হচ্ছে আপনি অ্যাক্সেস নিতে হবে। কিভাবে অ্যাক্সেস নিতে হয়, কিভাবে অ্যাক্সেস আদান প্রদান করতে হয়, কিভাবে পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে হয়, এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ পার্ট টু পার্ট শেখার জন্য ট্রাই করবো। বাট আজকের ক্লাসে আমরা পুরো একটি ওভারভিউ দেখার জন্য ট্রাই করবো। আমি আবার স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। তো আমরা যখন স্ক্রিন শেয়ারে আসলাম, স্ক্রিন শেয়ারে আসার পরেও আপনি অ্যাডস ম্যানেজারে 2 থেকে 3 ভাবে যেতে পারবেন। আই ক্যান রিপিট এগেইন, আপনি অ্যাডস ম্যানেজারে 3 থেকে 4 ভাবে যাওয়া যায়, অর্থাৎ 3-4টা মাধ্যম
মাধ্যমের মাধ্যমে আপনি কি করতে পারবেন, অ্যাডস ম্যানেজারে যেতে পারবেন। প্রথমত আপনি ইউআরএল টাইপ করে যেতে পারেন। আমি যদি আপনাদেরকে যদি বলি, আপনি এই ইউআরএলটা টাইপ করেন, এই ইউআরএলটা টাইপ করার সাথে সাথে আপনি কোথায় চলে যাবেন, আমাদের ফেসবুক অ্যাডস ম্যানেজারে আপনি চলে যাবেন। তো যেহেতু আপনারা প্রত্যেকেই বিগিনার, আর প্রত্যেকটা হিউম্যানের আসলে ইউআরএলটা মাথায় রাখাও সম্ভব না, যেহেতু আপনারা বিগিনার, তো এই জিনিসটা অনেক বেশি আপনাদের কাছে হার্ড মনে হইতে পারে। সে জায়গা থেকে আমরা সহজ মাধ্যমগুলো জানবো। যখন আপনি অ্যাড ম্যানেজারে প্রতিনিয়ত কাজ করবেন, আপনার নিজের জন্য কাজ করবেন, আপনার ক্লায়েন্টের জন্য কাজ করবেন, ঠিক তখন অ্যাডস ম্যানেজারের ইউআরএলটা আপনার অটোমেটিকলি আপনার মাথায় সেট আপ হয়ে যাবে। তো অ্যাডস ম্যানেজারে আমরা মানে ফেসবুকে লগ ইন করার পর আমরা 3 থেকে 4 ভাবে আমরা যেতে পারি। 3 থেকে আমরা 4 ভাবে যেতে পারি। তো প্রথমত আমরা এখানে 9 ডট মেনু দেখতে পাচ্ছি। এই 9 ডট মেনু অথবা মেনু বার, যেটাই বলেন না কেন, এই 9 ডট মেনু থেকে আপনি যাইতে পারবেন। এই 9 ডট মেনু হচ্ছে কি আপনার এখানে অ্যাড সেন্টার আছে। অ্যাড সেন্টারে ক্লিক করার পরে, সরি, একটু কনসেন্ট্রেশন ব্রেক হয়েছে। এই 9 ডট মেনুতে ক্লিক করার পর আপনি এখানে পেজেস এর নিচে দেখতে পারবেন অ্যাড। এই অ্যাড সেকশনে ক্লিক করলে আপনাকে নিয়ে চলে যাবে এই যে ক্রিয়েট এ নিউ অ্যাডে। যদি আপনি ক্লিক করেন, সরাসরি আপনাকে অ্যাডস ম্যানেজারে নিয়ে চলে যাবে। হোয়াট ইজ দিস ব্রো? কোন সেটিংস কি পরিবর্তন হয়েছে? আচ্ছা, এটা পোস্টিং নিয়ে চলে আসে, হ্যাঁ। আচ্ছা, কোনো ঘাবড়ানোর কোনো বিষয় না, কারণ আমার এখানে এক একটা ইন্টারফেস এক এক রকম ভাবে আসতে পারে। আপনার ওইখানেও যে আমি অ্যাড ম্যানেজার যে ওভারভিউটা দেখাবো, আপনার ওইখানে হচ্ছে কি আপনার একটু নড়বড় আসতে পারে। কারণ অ্যালগোরিদম লোকেশন বেস, মানে লোকেশন ওয়াইজ এক একজনের এক একটাই দেখায়। বাট ঘুরে ফিরে ওই যে একটা কথা আছে না, যেই লাউ সেই কুদু, বাট আপনাকে একটু খুঁজে নিতে হবে, হ্যাঁ। কোনো বিভ্রান্ত হওয়ার কোনো কিছুই নেই। তো 2 থেকে 3 ভাবে যাওয়া যায়। তো আমার এখানে একটু হয়তো বা একটু প্রবলেম দিচ্ছে, আমি আপনাকে বলে ক্লিয়ার করে দিব। তো আরেকভাবে আমরা যাইতে পারি একেবারে ইজি ওয়ে। যখন আপনি আপনার ফেসবুক আইডিতে লগ ইন করবেন, লগ ইন করার পর হচ্ছে কি আপনি মেইন পেজে যখন থাকবেন, মেইন পেজে থাকার পর আপনার কাছে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। ড্যাশবোর্ড চলে আসলে এখানে আপনি অ্যাডস ম্যানেজার একটা অপশন পেয়ে যাবেন। অ্যাডস ম্যানেজার একটা অপশন পেয়ে যাবেন। তো আপনি অ্যাডস ম্যানেজারে ক্লিক করবেন অথবা হচ্ছে নতুন ট্যাবে আপনি অ্যাডস ম্যানেজারটাকে ওপেন করে নেবেন। অ্যাডস ম্যানেজারটাকে ওপেন করে নেওয়ার পর ইয়াহু, আপনার কাছে অলরেডি অ্যাডস ম্যানেজারটা কি হয়ে গিয়েছে, ওপেন হয়ে গিয়েছে। পুরো ওভারভিউটা আপনি দেখতে পাচ্ছেন। তো আপনারা বলতে পারেন যে অ্যাডস ম্যানেজার তৈরি করতে হয় কিনা। আপনাদের মনে একটি প্রশ্ন থাকতে পারে, অথবা থাকে না, যখন আপনি নিজে প্রথমত কোনো একটি জায়গাতে আসবেন, কোনো একটা ইন্টারফেস নিয়ে কাজ করবেন, সে জায়গা থেকে আপনাদের অনেকেরই মনে এই প্রশ্নটা থাকতে পারে যে আমি তো অ্যাডস ম্যানেজার ওপেন করি নাই, তো আমি যখন অ্যাডস ম্যানেজারে গেলাম আমার কাছে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হচ্ছে কিনা, এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হচ্ছে কেন। আমার এখানে অনেকগুলো ক্যাম্পিং হিস্ট্রি আলটিমেটলি দেখাচ্ছে। যদি এগুলো রেজাল্ট গুলো আমি জানি না আসলে অ্যালগোরিদমের কি প্রবলেমের কারণে এগুলো রেজাল্ট গুলো শো হচ্ছে না, আমি কত ডলার স্পেন্ড করলাম, কোনটার থেকে কত আলটিমেটলি রেজাল্টটা আসলে, এই জিনিসটা কেন দেখাচ্ছে না আসলে আমি বুঝতেছি না। তাদের হয়তো বা অ্যালগোরিদমের কাজ চলতেছে, যার জন্য আসলে এই বিষয়টা হচ্ছে। তো আপনি যখন আসবেন এই পেজটাতে, এই পেজটা পুরোপুরি ব্ল্যাঙ্ক থাকবে আপনার ক্ষেত্রে। এইখানে যে মানে প্রিভিয়াস যে প্রজেক্ট গুলোর হিস্টোরি রয়েছে অথবা অ্যাডভার্টাইজিং গুলোর হিস্টোরি আছে, তো এই জিনিসটা আপনি পুরোপুরি কি দেখবেন, আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই, আশা করছি আপনাদের জন্য এটা বেশি ভালো হবে। এই যে এখানে আপনি পুরোটাই ব্ল্যাঙ্ক দেখবেন। এই যে স্যার আপনার এই স্ক্রিন অফ। স্ক্রিন শেয়ার হয় নাই। আচ্ছা, আশা করছি এখন দেখা যাচ্ছে। তো আমি আপনাকে আরেকটু ব্যাগে গিয়ে আলটিমেটলি আপনাদেরকে দেখাই, যেহেতু স্ক্রিনটা অফ ছিল। তো প্রথমত হচ্ছে আমরা এখানে ফেসবুকে চলে আসব, আমার যে ফেসবুক প্রোফাইলটা রয়েছে। তো ফেসবুক প্রোফাইলে ক্লিক করার পর এখানে আমরা সি মোড়ে চলে যাব। সি মোড়ে চলে গেলে আমরা এখান থেকে অ্যাডস ম্যানেজারটাকে আমরা নিউ ট্যাবে ওপেন করে নিব। তো নেক্সট অ্যাডস ম্যানেজার থেকে ওপেন করার পরে আমাদের কাছে সরাসরি আমাদের যে অ্যাডস ম্যানেজারটা রয়েছে এই অ্যাডস ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। তো এই হচ্ছে অ্যাডস ম্যানেজারের ফার্স্ট ইন্টারফেস অথবা ফার্স্ট পেজ। তো এটা, এখানে হচ্ছে ক্যাম্পিং এর যে সকল বিস্তারিত গুলো রয়েছে, এই বিস্তারিত গুলো এখানে আপনি দেখতে পারবেন।
তো যখন আপনি অ্যাডস ম্যানেজারে নতুন আসবেন ঠিক তখন আপনি এই সকল রেজাল্ট গুলো আপনি আলটিমেটলি দেখতে পারবেন না। এখানে আপনার অনেকগুলো ক্যাম্পিং এর অনেকগুলো ডিটেলস আছে, এবং কোনটাতে কত ডলার স্পেন্ড করা হয়েছিল, রেজাল্ট কি কি আসছে। আমি জানি না আসলে ফেসবুকে এই জিনিসটা শো করতেছে না কেন আমার এখানে। অনেকের অ্যাড অ্যাকাউন্টস এর সাথে যেহেতু আমাদের ভালো একটা কমিউনিটি আছে, আমার এই প্রবলেমটা আমি আজকে 4-5 দিন আসলে ফেস করতেছি। তো এখানে আপনি আপনার কোন রেজাল্ট থেকে কত টাকা মানে কোন ক্যাম্পিং থেকে কত টাকা আপনি স্পেন্ড করছেন এবং কতটুকু রেজাল্ট আসছে, এই জিনিসটা আপনি দেখতে পারেন। তো যারা ফার্স্ট এই ইন্টারফেসটাতে আসবেন, আপনারা কোনোভাবে মানে বিভ্রান্ত হবেন না যে আমি যখন ক্লাস করেছিলাম ঠিক তখন এখানে অনেকগুলো ক্যাম্পিং ছিল, অনেকগুলো ব্র্যান্ডের নাম ছিল, এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পিং, অ্যাওয়ারনেস টু ক্যাম্পিং বাই ফ্যামিলি ড্রামা। হ্যাঁ, তো এগুলো আপনার এখানে নাই কেন? তো এই জিনিসটা নিয়ে আপনারা একটু বিভ্রান্ত হবেন না, কারণ আপনি যখন কোনো একটি ক্যাম্পিং করবেন সে জায়গা থেকে আপনি ক্যাম্পিং এর ফুল ওভারভিউ গুলো আপনি এখানে দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো এই হচ্ছে মূলত বিষয়। তো সরাসরি আমি ওভারভিউতে চলে যাচ্ছি। তো প্রথমত আপনি যখন অ্যাডস ম্যানেজারে আসবেন ঠিক তখন আপনার কাছে এরকম একটা পেজ ওপেন হবে। পেজ ওপেনের মধ্যে এখান থেকে এই বারটা এই বারটাকে বলা হয় ফিল্টার বার। আপনি যখন অ্যাডস ম্যানেজার মানে যখন আপনি কাজ করবেন ঠিক তখন আপনার যখন অ্যাডসটা রান করবেন, অ্যাডসটা রান করার পর যখন আপনি অ্যাডসটাকে ফিল্টার করতে চাইবেন, তখন এই ম্যাট্রিক্স গুলো ব্যবহার করে আপনি কি করতে পারবেন, আপনি আপনার অ্যাডসটাকে ভালোভাবে আপনি ফিল্টার করতে পারবেন। এর পাশাপাশি একটা জিনিস, আপনারা যখন মানে ভালো একটা জায়গাতে চলে যাবেন অথবা অনেকদিন যাবত ধরে আপনারা কি করবেন, ক্যাম্পিং গুলো পরিচালনা করবেন, ঠিক তখন আপনারা যখন ফিল্টারিং করবেন অথবা আপনাদের পূর্বে যে ক্যাম্পিং গুলো রয়েছে তার রেজাল্ট গুলো দেখার জন্য এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এই জিনিসটা আসলে সবারই হয়। আপনি হয়তো বা কখনো সাপোর্টে গিয়ে জয়েন করতে পারেন যে স্যার আমি 2 মাস আগে একটি ক্যাম্পিং করেছিলাম, অথবা 6 মাস আগে আমি একটা ক্যাম্পিং করেছিলাম, বাট আমার এই ড্যাশবোর্ডে এটা ছিল বাট এখন নাই। তো এখান থেকে হচ্ছে কি আপনার লাস্ট কত দিনের আপনি রিপোর্টটা দেখতে চাচ্ছেন, এই জিনিসটা আলটিমেটলি আপনাকে তারা সিলেক্ট করতে বলতেছে। আমি যদি টুডে দিই তাহলে আমার এখান থেকে একটু লোডিং নিবে, লোডিং নেওয়ার পর দেখবেন যে কি সবগুলো হচ্ছে চলে যাবে, সবগুলো কিন্তু চলে যাবে। তো এই এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন। অনেক সময় দেখবেন যে কি আপনারা কি করতেছেন, আপনারা যখন আপডেট দিবেন ঠিক তখন বাকিগুলো দেখাবে না, বাকি রেজাল্ট গুলো দেখাবে না। এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো আমাদের যে মেনু বার গুলো যেগুলোর সাথে আমরা পরিচিত হয়ে নিব, প্রথমত আমরা পেলাম ফিল্টারিং বার। তো ফিল্টার ঠিক তখনই আমাদের কাজে আসবে যখন আমরা হচ্ছে ভালোভাবে কি করবো, ক্লাসগুলো করবো, অথবা যখন আমাদের আলটিমেটলি কি থাকবে, যখন আমাদের ক্যাম্পিং গুলো আলটিমেটলি থাকবে ঠিক তখনই আলটিমেটলি আমরা দেখতে পারবো। তারপর ডান পাশে আমাদের আর কোনো কাজ নাই। আসলে বাম পাশে অনেকগুলো বার রয়েছে, আমরা এই বার গুলোর সাথে ওয়ান বাই ওয়ান আমরা কি করব, আমরা পরিচিত হওয়ার ট্রাই। তো চলেন আমরা ওয়ান বাই ওয়ান সবগুলো বারের সাথে আমরা পরিচিত হয়ে নিই। তো প্রথমত এখানে একেবারে আমি নিচ থেকে শুরু করতেছি, উপর থেকে শুরু করা যাইতো বাট আমি চাচ্ছি আপনারা মানে কি আমি আপনাদেরকে একেবারে বেসিক থেকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে চলে যাই। প্রথমত রিপোর্টের প্রবলেম। এই যে আমার এখানে রেজাল্ট শো করতেছে না, এই যে দেখেন দুইটা ক্যাম্পিং আমি মানে ক্যাম্পিং গুলো আমি বাজেটও দিয়েছি, আলটিমেটলি ওইগুলো থেকে রেজাল্ট আসতেছে না, এবং আমার এই ক্যাম্পিং গুলো আলটিমেটলি রেজাল্ট গুলো দেখাচ্ছে না। তো এটাও তো একটা সমস্যা। তো আপনি যখন কোনো একটা সমস্যা ফেস করবেন ঠিক তখন একেবারে নিচে দেখেন, আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই তাহলে আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। এই যে এই অপশনটাতে যখন আপনি যাবেন ঠিক তখন আপনি রিপোর্টের প্রবলেম, অর্থাৎ আপনার যখন ফেসবুক পেজে যখন কোনো একটা প্রবলেম হয় ঠিক তখন আমরা রিপোর্ট করতে পারি ফেসবুক কমিউনিটিকে। তো সেম ভাবে আপনি এই জায়গা থেকে আপনি যদি অ্যাডস ম্যানেজার নিয়ে কোনো বিষয় নিয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন, সে জায়গা থেকে আপনি মেটা অ্যাডস ম্যানেজারকে আপনি কি করতে পারবেন, তাদেরকে আপনি রিপোর্ট করতে পারবেন। এর পরবর্তীতে সার্চ, যেহেতু অ্যাডস ম্যানেজার থেকে এখানে অনেক বিশাল একটা জগৎ, এবং পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট যদি বিজ্ঞাপনের যদি কোনো প্ল্যাটফর্ম থাকে তাহলে রয়েছে ফেসবুক অ্যাডস। তো যেহেতু আমরা ফেসবুক অ্যাডস এবং এই অ্যাডস ম্যানেজার থেকে লক্ষ লক্ষ টাকার লক্ষ লক্ষ ডলারের আলটিমেটলি অ্যাডস স্পেন্ড হয়, এর মধ্যেও অনেক অনেক ডিপ ডিপ সেটিংস আছে।
তো কখনো যদি আপনার এই জিনিসটা যদি প্রয়োজন হয় যে আমি ওই বিষয়টাকে পাচ্ছি না, অথবা কোন একটা সেটিংস আপনি খুঁজছেন, সেই জায়গাতে আপনি কি করতে পারেন, সার্চ করতে পারেন। এর পরবর্তীতে রয়েছে, আর এখানে সবচেয়ে ভালো একটা বিষয় হচ্ছে আপনি যখন মাউসটাকে নিয়ে চলে যাবেন ঠিক তখন ওই সেটিংস এর নামটা আপনার কাছে ওপেন হয়ে যাবে। যেমন আমি এখানে মাউস কার্সারটা নিয়ে যাওয়ার সাথে সাথে আমার কাছে কিন্তু এই সেটিংস, এই যে গিয়ার একটা আইকন আছে, এই গিয়ার একটা আইকনের যে নামটা, এটা কিন্তু চলে আসছে। তো আমি যখন এই গিয়ার আইকনেতে ক্লিক করব, তার মানে এই সেটিংস এরটার নাম হচ্ছে কি, অ্যাডস অ্যাকাউন্ট সেটিংস। অর্থাৎ এই সেটিংসটাতে যখন আমরা যাব ঠিক তখন আমরা অ্যাডস অ্যাকাউন্টের যে সেটিংসটা, এই জিনিসটা আমরা দেখতে পারবো। তো অ্যাডস অ্যাকাউন্টের সেটিংসে যাওয়ার পর আমাদের কাছে নতুন একটা পেজ ওপেন হয়ে গিয়েছে। নতুন একটা পেজ, পেজের মধ্যে যে অ্যাড অ্যাকাউন্ট রুলস, মানে আমার যে মেইন অ্যাডমিনটা দিদার আলম, এই আইডিটার হচ্ছে কি এই অ্যাকাউন্টের অ্যাডমিন, অর্থাৎ এই অ্যাডস ম্যানেজারের অ্যাডমিন। আমি যদি কাউকে যদি কি করতে চাই, আমি যদি কাউকে যদি আমার এই অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেস যদি দিতে চাই, আমি এখান থেকেও দিতে পারবো ইনশাআল্লাহ। তো এখান থেকে দেওয়ার জন্য প্রথমত আপনার সাথে ফেসবুক আইডিতে অ্যাড হয়ে নিতে হবে। অর্থাৎ আপনার ক্লায়েন্ট যদি ফরেন ক্লায়েন্ট হয়, তারপর আপনার সাথে কি করে নিতে হবে, ফেসবুকে অ্যাড হয়ে নিতে হবে। তারপরে আমরা আরো অ্যাক্সেস আদান প্রদানে একেবারে ইনডেপ একটা ক্লাস থাকবে, কিভাবে কত মাধ্যম ওয়েতে আসলে অ্যাক্সেসটা আলটিমেটলি দেওয়া যায়, এই জিনিসটা আমরা আলটিমেটলি দেখবো ইনশাআল্লাহ। তো এটা ছিল অ্যাডস অ্যাকাউন্ট, এবং আপনি কাকে কাকে অ্যাক্সেস দিচ্ছেন এই জিনিসটা এখান থেকে আপনি দিতে পারবেন। অ্যাডস ম্যানেজার অ্যাক্সেস এখান থেকে দেওয়া যায়। এখানে অ্যাড পিপল আপনি ক্লিক করবেন। অ্যাড পিপল আপনি ক্লিক করার পরে আপনি বাকি অ্যাড পিপলে যখন আপনি ক্লিক করবেন ঠিক তখন এই যে তার মানে এই যে দেখছেন এন্টার এ ফ্রেন্ড নেম, অর্থাৎ আপনি যখন আহ, তাকে অ্যাক্সেসটা দিতে যাবেন, ধরেন আমি যদি আপনাদের কাউকে যদি আমার অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেসটা যদি আলটিমেটলি দিতে চাই, তাহলে তাহলে কি করতে হবে, অবশ্যই অবশ্যই তাকে আমার ফেসবুক ফ্রেন্ডে অ্যাড করে দিতে হবে। আর এখানে অবশ্যই একটা ডিসক্লেমার দেওয়া আছে যে অনলি ফ্রেন্ডস ক্যান বি অ্যাডেড। শুধুমাত্র আপনি আপনার বন্ধুদেরকেই আপনি কি করতে পারবেন, আপনি এই আইডি এই অ্যাডস ম্যানেজার অ্যাক্সেসটা দিতে পারবেন। তো বন্ধু না হলেও, অর্থাৎ আপনার সাথে কোনো একজন ব্যক্তির কানেক্ট যদি না থাকে, তারপরেও কিভাবে অ্যাক্সেস আপনি নিজে আহ সে আপনাকে দিবে, এর পাশাপাশি আপনি তাকে কিভাবে আপনি একটা রিকোয়েস্ট পাঠিয়ে, অর্থাৎ রিকোয়েস্ট পাঠিয়ে আপনি কি করতে পারেন, অ্যাক্সেসটা নিতে পারেন, এই জিনিসটা আমরা আলটিমেটলি আমরা সামনের ক্লাসগুলোতে শেখার জন্য ট্রাই করব। ধরেন এখন কিন্তু ধরেন আমি আপনাদেরকে সহজভাবে যদি বলি, সেলফিন বলেন, তারপর বিকাশ বলেন, এই জিনিসগুলোতে বলে এই জিনিসগুলোতে একটা নতুন ফিউচার অ্যাড হয়েছে, তা হচ্ছে আহ, কি, সেন্ড মানি রিকোয়েস্ট। অর্থাৎ আপনি কোন একটা নাম্বার সিলেক্ট করে আপনি তাকে কি করতে পারবেন, নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিয়ে কি করতে পারবেন, তাকে আপনি মানে সেন্ড মানি রিকোয়েস্টের জন্য আপনি দিতে পারবেন। এন্ড দেন সে যদি রাজি থাকে, সে যখন কনফার্ম করবে, তার পিনটা যখন দিবে ঠিক তখন আপনার কাছে অটোমেটিকলি আপনার যে সেন্ড মানি যে রিকোয়েস্টটা ছিল সেটা কিন্তু আপনার কাছে চলে আসবে। মানে অনেক সময় হয় না যে আপনার বায়ার আপনার ইমেলটা সার্চ করবে, এ করবে ওই করবে, এটা অনেক বদারিং একটা বিষয় না, অনেক বদারিং একটা বিষয়। বায়ারের হাতে তো এই সময়টা নাই, বায়ারের হাতে সময় নাই, যে নাই বিদায় তো আপনাকে দিয়ে সে কি করতেছে, ক্যাম্পিংটা পরিচালনা করতে চাচ্ছে। তো অ্যাডস ম্যানেজারের আসলে অনেক ভাবে সেটিংস মানে কি করা যায়, অ্যাক্সেস গুলো নেওয়া যায়, মেইলের মাধ্যমে কিভাবে নেওয়া যায়, আইডির মাধ্যমে কিভাবে নেওয়া যায়, এর পাশাপাশি সহজ মাধ্যমে কিভাবে নেওয়া যায়, দুই তিনটা ওয়ে আছে। আমরা প্রত্যেকটা ওয়ে আলটিমেটলি আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখার জন্য ট্রাই করব। তো আজকে আমরা একটা দেখলাম, সেটা হচ্ছে কি কি আমাদেরকে অবশ্যই মানে এখান থেকে আমরা মানে অ্যাড পিপলে ক্লিক করলে অবশ্যই আমি তাকে আমার অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেসটা দিতে পারবো। বাট আমাদেরকে অবশ্যই ফেসবুকে অ্যাড হয়ে নিতে হবে। এখানে আর গুরুত্বপূর্ণ কোনো ফিচার নেই। এখানে হচ্ছে কি আপনি অ্যাডস অ্যাকাউন্ট কন্ট্রোলস, তারপরে আপনার ক্রিয়েটিভ ফিউচার, তারপর অনেক কিছুই আছে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস, সেটা হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন। কন্টাক্ট ইনফরমেশনে আপনি আপনার ফোন নাম্বার, এর পাশাপাশি আপনার জিমেলটা দিয়ে রাখবেন। এখানে আমার একটা ভাইয়ের জিমেল দেওয়া আছে আর ফোন নাম্বারটা আমার নিজের। তো জিমেল এবং আপনারা কি করবেন, জিমেল এবং ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ফোন নাম্বারটা দেওয়ার পরে অবশ্যই এগুলোকে ভেরিফাই করে নেবেন। আমি ফোন নাম্বারটা ভেরিফাই করছিলাম, বাট আমি জিমেলটা ভেরিফাই করি নাই। তো আপনারা যখন এই সেটিংসটাতে আসবেন, অ্যাড অ্যাকাউন্ট সেটিংসে আসার পরে ঠিক তখন আপনারা আপনার নিজের পার্সোনাল যে অ্যাডস ম্যানেজারটা রয়েছে, এই অ্যাডস ম্যানেজারে আপনি কন্টাক্ট ইনফরমেশন গুলো দিয়ে দিবেন। কারণ অনেক সময় হয়তোবা আপনি যখন বড় বড় ক্যাম্পেইন রান করবেন, বড় বড় কাজ করবেন, যখন ঠিক তখন হয়তোবা আপনার অ্যাডস ম্যানেজারের সমস্যা দিতে পারে। সমস্যা দিতে মানে অনেক সময় আপনার অ্যাডস ম্যানেজার ডিসেবল হয়ে যেতে পারে।
তো ডিসেবল যখন হবে ঠিক তখন আপনার যখন ইনফরমেশন গুলো ফেসবুক কমিউনিটি ঠিক দেখবে, আপনার এনআইডির সাথে আপনার ফেসবুক আইডির নাম মিল আছে, আপনার এনআইডির সাথে আপনার অ্যাডস ম্যানেজারের নাম মিল আছে, এবং অ্যাডস ম্যানেজার আপনার ইমেলটা দেওয়া আছে এবং আপনার ফোন নাম্বারটা দেওয়া আছে, ঠিক তখন ফেসবুক কমিউনিটি খুব সহজেই আপনাকে কি করবে, আপনার অ্যাডস ম্যানেজারটা আপনি যদি আপনার ইনফরমেশন আপনার তথ্য সবকিছুর সাথে যদি আপনার সবকিছু যদি ম্যাচ হয়, তাহলে অ্যাডস ম্যানেজারটা অবশ্যই অবশ্যই ব্যাক দিয়ে দিবে। তো এটা আপ্রাসঙ্গিক একটা কথা ছিল, তারপরে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি যেন আপনারা এই জিনিসটা মনে রাখতে পারেন। তো আমরা আমাদের অ্যাডস অ্যাকাউন্টের সেটিং সম্পর্কে জানলাম, এর পরবর্তীতে অ্যাডস অ্যাকাউন্ট আপডেট। অ্যাডস অ্যাকাউন্ট আপডেট ফেসবুক কমিউনিটির প্রতি মাসেই কিন্তু কি আসে, প্রতি মাসেই আপডেট আসে। সে জায়গা থেকে যদি অ্যাডস ম্যানেজারের কোনো আপডেট আসে, সে জায়গা থেকে আপনি এই সেটিংসটাতে গেলে আপনি কি করতে পারবেন, এই যে অ্যাড অ্যাকাউন্ট আপডেটস, এই সেটিংসটাতে গেলে আপনি কি করতে পারবেন, দেখতে পারবেন। তো যারা ভালো ভালো অ্যাডস নিয়ে কাজ করে এবং অ্যাডস এর একটা ভালো একটা চাহিদা আছে, আপনার বাংলাদেশ বলেন দেশের বাইরে বলেন, যেহেতু ফেসবুক অ্যাডস মানেই পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট একটা ইন্ডাস্ট্রি, সে জায়গা থেকে ফেসবুক অ্যাডস ম্যানেজারের প্রতিনিয়ত কিন্তু আপডেট আসবে। যেমন রিসেন্টলি কিন্তু ফেসবুকের একটা জি আপডেট আসছে, যার নাম হচ্ছে কি ফেসবুক অ্যান্ডোমেটা। অ্যান্ডোমেটা একটা আপডেট আসছে, যে অনেকগুলো অ্যাডসেট আপনি কি করতে পারবেন, একটা ক্যাম্পিং এর আহ, নিয়ে আপনি অনেকগুলো অ্যাডসেট তৈরি করতে পারবেন, যে অ্যাডসেটটা ভালো কাজ করবে। তো এই জিনিসগুলো হচ্ছে কি আস্তে 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 আস্তে, তো এই জিনিসগুলো আমরা যখন প্র্যাকটিস করে নিবো, ঠিক তখন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার জন্য ট্রাই করবো। এখন থেকে যদি অ্যান্ডোমেটা কি অথবা অ্যান্ডোমেটা আপডেটটা কিভাবে কাজ করে অথবা এটার ফিউচার কি, এই বিষয়গুলো নিয়ে যদি মাথা ঘামাইতে চান অথবা জানতে চান, তাহলে আপনার কাছে অনেক হার্ড মনে হবে। আমরা ক্যাম্পিং নিয়ে অনেকগুলো ক্লাস করব। তো যখন ক্যাম্পিং নিয়ে ক্লাসগুলো করব, কাস্টম অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স, এই বিষয়গুলো যখন জানবো, ঠিক তখন আপডেট গুলো আমরা খুব সহজে রিসিভ করতে পারবো। তো এই ফিউচারে গেলে আপনি কি করতে পারবেন, আপনি ফেসবুকের যে রিসেন্ট যে আপডেট গুলো আছে, এই আপডেট গুলো আপনি সম্পর্কে জানতে পারবেন। এর পরবর্তীতে হেল্প, আপনার যদি কোনো হেল্প সেন্টার অথবা ওই যে আছে না কোশ্চেন আনসার, এরকম কোনো বিষয় যদি আপনার জানা থাকে, তাহলে আপনি এই হেল্প সেন্টারে যেতে পারেন। এর পরবর্তীতে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি। তো নিচের চারটার সম্পর্কে আমরা জেনে গিয়েছি, এর পরবর্তীতে আমরা উপর থেকে আবার নিচে আসার জন্য ট্রাই করব। তারপর আমরা ক্যাম্পিং এর অবজেক্ট গুলো সম্পর্কে জানবো, এর পরবর্তীতে আমরা ক্লাসটা শেষ করে দিব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমত অ্যাড অ্যাকাউন্ট ওভারভিউ। অ্যাড অ্যাকাউন্ট ওভারভিউতে যাওয়ার পর আপনার 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 এখন বর্তমানে কয়টা ক্যাম্পিং অ্যাক্টিভ আছে, এবং আপনার আম, যে অ্যাড অ্যাকাউন্টের যে পয়েন্টটা আপনার কেমন আছে, এই জিনিসটা আপনি দেখতে পারবেন। বাট তেমন একটা কাজ নাই এই জিনিসটাতে, তেমন একটা কাজ নাই আমার জানার মধ্যে, এই জিনিসটাতে কোনো একটা আমাদের কাজ আছে। তো এটা ছিল অ্যাড অ্যাকাউন্ট ওভারভিউ, আপনার অ্যাড অ্যাকাউন্টটা কেমন, এবং আপনার অ্যাড অ্যাকাউন্টে যদি কোনো ইস্যুস থাকে, এই জিনিসগুলো কোথায় দেখবেন, এই জিনিসটাও আমরা দেখার জন্য ট্রাই করব। তারপর এরপরে ক্যাম্পিং, যখন আপনি ক্যাম্পিং এ যখন ক্লিক করবেন, ক্যাম্পিং এ ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে। এই ইন্টারফেসে আপনি এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কতটা ক্যাম্পিং পরিচালনা করেছেন, প্রত্যেকটা ক্যাম্পিং এ আসলে থাকবে। বাট আপনাকে অবশ্যই ডেটটা দেখে নিতে হবে, যে আমি আমার লাস্ট লাস্ট 30 দিনের যে ক্যাম্পিং গুলো করেছি, এই জিনিসটা আমি দেখতে চাচ্ছি। এর পাশাপাশি আপনি যদি চান যে আপনার লাস্ট উইকে অথবা দিস মান্থ, এই মান্থের মধ্যে আমার কয়টা ক্যাম্পিং চলতেছে, এই জিনিসটা দেখতে পারবেন। যখন আপনারা যারা অ্যাডস নিয়ে কাজ করবেন এবং যাদের অ্যাডস নিয়ে কাজ করার প্ল্যান আছে, তারা এই যে সেটিংসটা দেখবেন, এই সেটিংসটা আগে ঠিক করে নেবেন। সেটিংসটা সিলেক্ট করার পরে ঠিক তখন আপনার পেজে এই জিনিসগুলো চলে আসবে ইনশাআল্লাহ। তো এটা ছিল ক্যাম্পিং। এর পরবর্তীতে ক্যাম্প অ্যাডস রিপোর্ট। অ্যাডস রিপোর্টে যখন আপনি ক্লিক করবেন, ঠিক তখন আপনি প্রত্যেকটা অ্যাডস এর রিপোর্ট গুলো আপনি তৈরি করে নিতে পারবেন। যখন আপনি ক্লিক করবেন, আপনার একটু কি হবে, একটু আপনার লোডিং নিবে, লোডিং নেওয়ার পর আপনি কি করতে পারবেন, আপনি আপনার অ্যাডস রিপোর্টটা আপনি তৈরি করে নিতে পারবেন। অ্যাডস রিপোর্টটা তৈরি করা অথবা সিঙ্গেল একটা অ্যাডস এর রিপোর্ট দেখার জন্য প্রথমত আপনি এই যে এখানে ক্লিক মানে এই জিনিসটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে অ্যাডস রিপোর্ট, রিপোর্ট মানেই আপনি ক্যাম্পিং এর কতটা রেজাল্ট আসছে, কতটা কি আসছে না আসছে, এই বিষয়গুলো দেখা, এই বিষয়গুলো আপনি কি করতে পারবেন, দেখতে পারবেন। এর পরবর্তীতে অডিয়েন্স। অডিয়েন্সটা জিনিসটা কি, অডিয়েন্সের জিনিসটা আমি আপনাদেরকে যদি একটু বুঝাই, সেটা হচ্ছে আপনারা যখন ক্যাম্পিং গুলো আস্তে আস্তে যাবেন অথবা ক্যাম্পিং গুলো যখন কোনো একটা বিজনেস ওনার জন্য আপনি তৈরি করবেন,
অ্যাডস এর একটা চমৎকার একটা স্ট্র্যাটেজি আছে, এবং যে স্ট্র্যাটেজিটা আমি অবলম্বন করি তা হলো, ধরেন আমরা কি করতেছি, আমরা আমাদের কোর্সের জন্য একটা বিজ্ঞাপন রান করলাম। আমরা একটা বিজ্ঞাপন রান করলাম। এখন বলেন, যে ব্যক্তিটা আল ইনসাফ একাডেমিকে চিনে না, যে ব্যক্তিটা মেহেদী স্যারকে চিনে না, আমাকে চিনে না, অথবা আল ইনসাফ একাডেমি কেমন এই জিনিসটা জানে না, তাকে যদি আমরা বিজ্ঞাপনটা আলটিমেটলি দেখাই, সে কি আলটিমেটলি আমাদের কোর্সে ইনরোল হবে? আপনি কোন একটা ক্লোথিং ব্র্যান্ডের জন্য কাজ করতেছেন, অথবা কোন একটা ল্যান্ডিং পেজ, কোন একটা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতেছেন, তো আপনার ব্র্যান্ড সম্পর্কে যারা জানে না, আপনি যদি তাদেরকে যদি আপনি আর কোন একটা বিজ্ঞাপন দেখান কোন একটা প্রোডাক্টের, সে কি কেনার চান্স আছে? চান্স কিন্তু নাই। তো আপনি এই জিনিসটা কাকে যদি আপনি দেখান, সে ভ্যালু দিতে পারবে, যে জিনিসটা, যে ব্যক্তিটা আপনাকে চিনে, যে ব্যক্তিটা আপনাকে জানে। তো সেম ভাবে অডিয়েন্সের নিয়েও একটা ভালো একটা ক্লাস আমরা পাবো। আমরা কাস্টম অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করতে হয় এই জিনিসটা আমরা জানবো। আমরা লুকালাইক অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করতে হয় এই জিনিসটা আমরা জানবো। এর পাশাপাশি যে ব্যক্তিটা আমাদের পেজটা ভিউ করছে, জাস্ট আমাদের পেজটা দেখছে, মানে আমাদের পেজে একবার হলো আসছে, তাদেরকে কিভাবে অ্যাড দেখাইতে হয় এই জিনিসটা আমরা জানবো। এর পাশাপাশি ফেসবুক এমন একটা টার্গেটিং, ধরেন একজন ব্যক্তি আপনার যে পেজে এসে কোন একটা ভিডিও দেখছে, এই ভিডিও দেখার পরেও আপনার 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড যেটাই ভিউ করুক না কেন, আপনি তাকে ডিটেইলি টার্গেটিং করতে পারবেন। তো অডিয়েন্স, আপনার যদি আগে থেকে যদি কোনো অ্যাডস ম্যানেজারের কোনো অডিয়েন্স যদি ক্রিয়েট করা থাকে, সেই জায়গা থেকে আপনি যখন এই অডিয়েন্স সেকশনে আসবেন, ঠিক তখন আপনি দেখতে পারবেন এই যে অডিয়েন্স সেকশন আমরা ক্লিক করার পরে এখানে দেখেন ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স। আমরা চাইলে কাস্টম ভাবে আমরা অডিয়েন্স তৈরি করতে পারি, যে ফেসবুক, যে আমার এই পেজে আমার কোনো একটা ভিডিওতে, অথবা স্পেসিফিকলি কোনো ভিডিওতে 3 সেকেন্ড যারা দেখেছে, তাদেরকে তুমি কি করো, তুমি আমার একটা দেখাও। আমার এই ভিডিওতে যারা 1 মিনিট আমার ভিডিওটা ওয়াচ করেছে, ঠিক তাদেরকে তুমি কি করো, আমার এই ক্যাম্পিংটা দেখাও, অথবা আমার এই অ্যাডভার্টাইজিংটা দেখাও। তো এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় মানে কি আস্তে আস্তে জানবেন। তারপর লুকালাইক অডিয়েন্স হচ্ছে যে কি, আপনাদেরকে আগে থেকে একটু বেসিক আইডিয়া দিচ্ছি আমি, যদিও আমি জানি না আসলে আপনারা এগুলো হার্ডলি দেখতেছেন কিনা, জাস্ট মাথায় নেন। যখন আপনারা কাজ করবেন ঠিক তখন আপনাদের কাছে এটা অনেক অনেক বেশি সহজ হয়ে যাবে। লুকালাইক অডিয়েন্স হচ্ছে কি, আমার এই ব্যক্তিদের মতো, অর্থাৎ আপনি কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, অথবা এই যে আপনার লুকালাইক অডিয়েন্স মানে যারা ধরেন ফ্রিল্যান্সিং রিলেটেড, ধরেন আমাদের এই পেজে যারা ভিউ করে, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে যারা ভিডিওগুলো ওয়াচ করে, তারা কিন্তু সবাই কিন্তু ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও দেখে, তাই না? তাহলে আমরা যদি লুকালাইক অডিয়েন্স যদি ক্রিয়েট করি, তাহলে আমাদেরকে ফেসবুকে আগে নির্ধারিত একটা অডিয়েন্স দিয়ে দিতে হবে, অর্থাৎ তাদের মতো করে যারা আছে তাদেরকে তোমরা ভিডিওটা মানে কি অ্যাডভার্টাইজিংটা আলটিমেটলি পৌঁছাও। ঠিক আছে, আশা করছি আপনারা কাস্টম অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স এই বিষয় সম্পর্কে হালকা একটু বোঝার জন্য ট্রাই করছি। হার্ডলি দেখার কোনো কারণ নেই, কারণ এটা নিয়ে আমরা সামনে ক্লাস করার জন্য ট্রাই করি। এর পরবর্তীতে বিলিং এন্ড পেমেন্ট সেকশনে যখন আমরা যাব, ঠিক তখন আমাদের ইয়ার্স ম্যানেজারে আমাদের কত টাকা ডিউ আছে, কার্ড কোন জায়গায় অ্যাড করতে হবে না অ্যাড করতে হবে, এই বিষয়গুলো আমরা আলটিমেটলি দেখার জন্য ট্রাই করব। এবং কার্ড, এই যে পেমেন্ট নিয়ে আমাদের একটা ক্লাস থাকবে, কিভাবে আমরা পেমেন্টটা আলটিমেটলি অ্যাড করব। এর পরবর্তীতে যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং সেটিংসে যখন আমরা ক্লিক করব, ঠিক তখন আমরা আমাদের অ্যাডস ম্যানেজারের যে অ্যাডভার্টাইজিং যে সেটিংস গুলো রয়েছে, অ্যাডস অ্যাকাউন্ট কন্ট্রোল, ভিউ রুলস, মেটা ভেরিফিকেশন, ক্রিয়েটিভ ফিউচার, তারপর অডিয়েন্স নিয়ে আমরা দেখতে পারবো, এবং পিক্সেল এগুলো আমরা দেখতে পারবো, এগুলো আরো সহজভাবে যাওয়া যায়। তারপর হচ্ছে ইভেন্ট সেটআপ, ইভেন্ট ম্যানেজার হচ্ছে পিক্সেল ট্র্যাকিং কি, পিক্সেল কিভাবে কাজ করে, এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে ক্লাস দেওয়ার জন্য ট্রাই করব। বাট ক্লাসগুলো পারফেক্টলি আপনারা প্র্যাকটিস করার জন্য ট্রাই করবেন, কারণ ফেসবুক অ্যাডস এমন একটা অ্যাডস যেটা একটা ডাইনামিক স্কিল। আমি কিন্তু আপনাদেরকে কিন্তু বলেছি কোনটা ডাইনামিক স্কিল, কোনটা স্ট্যাটিক স্কিল। আপনি যদি 3 মাস যদি আপনি ফেসবুক অ্যাডস থেকে যদি দূরে সরে যান, অথবা দীর্ঘদিন যদি আপনি অ্যাডস মানে কি বিজ্ঞাপন যদি না রান যদি না করেন, সে জায়গা থেকে আপনি যখন আসবেন, ঠিক তখন অনেক সেটিংস কিন্তু আপনি ভুলে যাবেন। বুঝতে পেরেছেন? আগে আমরা যখন ক্যাম্পিং রান করতাম, আমার এখনো পর্যন্ত মনে আছে, আমরা যখন আমার খুব কাছের একজন পরিচিত, সে একটা ভালো একটা পোস্টে ছিল, এখন দেশের বাইরে চলে গেছে চায়নাতে।
তো উনি আমাকে দিয়ে ওনার একটা এফ কমার্স বিজনেস, মানে ওনার হচ্ছে কি নির্ধারিত কোনো ওই যে মানে পান কোম্পানির মতো তাদের অনেকগুলো প্রোডাক্ট ছিল। তো আমি কিন্তু তাকে ভালো একটা স্যাটিসফাই করেছিলাম, মানে মেসেজের দিক থেকে। তার গোলটা ছিল যেন তার প্রোডাক্ট সেল হওয়া, মানে আমাকে বলছিল যে মেসেজ ক্যাম্পিং করার জন্য। তো তাকে কিন্তু আমি ভালো একটা অডিয়েন্স কিন্তু নিয়ে এসে দিয়েছি। তো এই বিষয়গুলো আপনারা যদি মাথায় রাখেন, তখন একটা স্কোর ছিল না, মানে ফেসবুক অ্যাডস যখন আমরা রান করতাম তখন ফেসবুকে স্কোর দিত না। বাট এখন আপনি যখন কোনো একটা ক্যাম্পিং রান করতে যাবেন, আপনি এখন কোন একটা ক্যাম্পিং যদি রান করতে চান, সেই জায়গা থেকে আপনি কি করতে পারবেন, আপনার অ্যাডস ম্যানেজারটা মানে অ্যাডসটা কেমন হয়েছে এটা নিয়ে আপনি স্কোর দেখতে পারবেন। তো আবারও বলছি, এটা একটা ডাইনামিক স্কিল। আপনি যদি প্র্যাকটিস যদি না করেন এবং প্রতিনিয়ত কাজের সাথে যদি না থাকেন, তাহলে অনেক রুলস এন্ড রেগুলেশন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তারপর এর পরবর্তীতে এখানে আমরা যখন আসছি, এখানে অল টুলসে যখন আমরা যাব, অল টুলসে যাওয়ার পর আমাদের কাছে বিশাল একটা টুলস চলে আসবে। তো এখানে আমরা সেম ঘুরে পেরিয়ে একই বিষয় আমরা অ্যাডস ম্যানেজার দেখছিলাম, এখান থেকে ক্লিক করলে অ্যাডস ম্যানেজার আবার আমাদেরকে নিয়ে যাবে অ্যাডস রিপোর্ট। কোন একটা অ্যাডস রিপোর্ট যদি তৈরি করতে চাই, এই জিনিসটাও কি এখান থেকে করতে পারবো। তারপর অডিয়েন্স নিয়ে আমরা কথা বলেছিলাম, কাস্টম অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স, যে বিষয়গুলো আমরা ডে বাই ডে সামনের ক্লাসগুলোতে জানবো। এই জিনিসটা আর এই জিনিসটা সেম সেম। তারপর ভিউ পেমেন্ট, এই দাগাদাগি করতেছে যাবে ডিমান্ড ভাইয়া, আপনি দাগাদাগি করতেছেন কেন? দাগাদাগি করা তো ভালো না। এই জন্য আমি আপনাদের সবাইকে বলি আপনারা যেন হচ্ছে কোথায় থেকে জয়েন করেন, পিসি থেকে জয়েন করেন। নেক্সট ক্লাস থেকে আপনারা ফোন থেকে জয়েন করেন না। তো বিলিং পেমেন্ট নিয়েও কথা বলছিলাম, বিজনেস সেটিং নিয়েও কথা বলছিলাম। তো ঘুরে ফিরে একই কথা, মানে এক একটা বিষয় আপনাকে এক এক ভাবে আলটিমেটলি কি কি করবে, এক এক ভাবে আলটিমেটলি আপনাদেরকে দেখাবে। তো অল টুলসে যখন আপনারা যাবেন, ঠিক তখন এই যে বিজনেস মানে এখান থেকে কিন্তু বিজনেস ম্যানেজারও যাওয়া যায়। তো আমরা বিজনেস ম্যানেজার নিয়ে কথা বলবো, এবং এখানে অনেকগুলো সেটিংস আছে যেগুলো ধারাবাহিক ভাবে আমার মনে হয় না তেমন একটা আপনার লাগবে। আর যখন আপনি অ্যাডভান্স ক্যাম্পিং গুলো করবেন, যখন অ্যাডভান্স ক্যাম্পিং গুলোতে আপনি চলে যাবেন, ঠিক তখন আপনি এই সেটিংস গুলো সম্পর্কে অটোমেটিকলি কি হয়ে যাবেন, আপনি অবগত হয়ে যাবেন। আশা করছি বুঝতে পেরেছেন। তো আমাদের সেটিংস নিয়ে আমাদের কাজ শেষ। এখন আমরা অ্যাডস এর সাথে পরিচিত হয়ে নিব। তো চলেন আমরা আমাদের সেকেন্ড পার্টে চলে যাই। তো এই পার্টটিতে আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং এর যে অবজেক্ট গুলো রয়েছে, এই অবজেক্ট গুলো সম্পর্কে আমরা হালকা একটু বেসিক সম্পর্কে জানবো। এর পাশাপাশি আমরা ক্লাসটা শেষ পর্যায়ে আছি, আমরা খুব দ্রুত আমরা ক্লাসটা শেষ করার জন্য ট্রাই করব। তো আমরা যখন অ্যাডস ম্যানেজারে চলে আসলাম, অ্যাডস ম্যানেজারে যখন আমরা ক্যাম্পিং এ যাব, ঠিক তখন আমাদের কাছে এরকম একটা পপ আপ চলে আসবে, এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে, যেখান থেকে আমরা আমাদের প্রিভিয়াস যে প্রজেক্ট গুলো রয়েছে, প্রিভিয়াস যে কাজগুলো রয়েছে, প্রত্যেকটা কাজ আমরা দেখতে পারবো। তো যেহেতু আমরা অবজেক্টের সাথে পরিচিত হয়ে নিব এবং আমরা নতুন একটা ক্যাম্পিং সম্পর্কে জানবো, আমাদেরকে ক্রিয়েটে ক্লিক করতে হবে। যখন আমরা ক্রিয়েটে ক্লিক করব, ঠিক তখন আমাদেরকে বলবে চুজ এ ক্যাম্পিং অবজেক্ট, অর্থাৎ তুমি কোন ধরনের ক্যাম্পিং তৈরি করতে চাচ্ছ, এই জিনিসটা তুমি নির্বাচন করো। তো প্রথমত হচ্ছে অ্যাওয়ারনেস, এবং খুব সুন্দর একটা মানে কি হ্যান্ডমেড দেওয়া আছে, খুব সুন্দর একটা কি আছে, হ্যান্ডমেড দেওয়া আছে। আপনারা এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন। তো অ্যাওয়ারনেস শব্দের অর্থ কি? অ্যাওয়ারনেস শব্দের অর্থ হচ্ছে জানান দেওয়া অথবা পৌঁছানো। অ্যাওয়ারনেস শব্দের অর্থ হচ্ছে পৌঁছানো অথবা জানান দেওয়া। তো এখানে খুব চমৎকার একটা আপনি যখন এই অবজেক্টটা যখন সিলেক্ট করবেন, ঠিক তখন আপনার এখানে আপনার বিস্তারিত চলে আসবে। তো আমরা একটু বিস্তারিত একটু পড়ে নিই। শো ইউর অ্যাড টু পিপল হু আর মোস্ট লাইকলি রিমেম্বার দ্যাট, অর্থাৎ আপনি যখন কোন একটা ব্র্যান্ডকে মানুষের কাছে জানাইতে চাবেন, মানে অনেকবার, এমনটা হয় না যে আপনি একটা অ্যাড বারবার দেখতেছেন। তো একটা মানুষকে আসলে মানে জোর করে দেখানো এরকম একটা টাইপ হয় আর কি। এই যে যখন বিভিন্ন রেস্টুরেন্ট ওপেন হয় এবং বিভিন্ন শোরুম যখন উদ্বোধন হয়, ঠিক তখন কিন্তু আপনি দেখবেন, যেমন আমাদের ফেনী শহরে কিন্তু এলইডি আছে, এই এলইডি গুলোতে কিন্তু একটা অ্যাড কিন্তু সারাদিনে চলে, 4 বার 5 বার 10 বার করেও কিন্তু চলে। তো আপনি যদি চান আপনার অ্যাওয়ারনেস এর মাধ্যমে আপনি কোনো একটা টার্গেটেড এরিয়াকে আপনি কি করবেন, মানুষের কাছে পৌঁছাবেন, জানান দিবেন, তাহলে আপনি অ্যাওয়ারনেস অ্যাডটাকে
কি করতে পারেন, চয়েস করতে পারেন। মানে আপনার কোন একটা ব্র্যান্ডকে সচেতন, মানে কি অ্যাওয়ার করবেন আপনি, তাদেরকে তাদেরকে আপনি সচেতন করবেন, এই জিনিসটা আপনি করতে পারবেন। এবং অ্যাওয়ারনেস অ্যাড কিসের জন্য ভালো, আমরা এই বিষয় সম্পর্কে জানি। অ্যাওয়ারনেস অ্যাডস প্রথমত রিচের জন্য ভালো। অর্থাৎ আপনি যদি আপনার যদি গোলসটা যদি এমন হয়, অথবা আপনার ক্লায়েন্টস এর গোলসটা যদি এমন হয় যে আপনার এই ক্যাম্পিংটার মাধ্যমে সে ভালো রিচ চাচ্ছে, তাহলে আপনি অ্যাওয়ারনেস, মানে কি ভালো রিচ চাইলে আপনি অ্যাওয়ারনেস অ্যাডটাকে চুজ করতে পারেন। এন্ড দেন সেকেন্ড নাম্বার, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ার্স মানে কি কোন একটা ব্র্যান্ড সম্পর্কে সচেতন করা। এন্ড সর্বশেষ, ভিডিও ভিউ। আপনার ক্লায়েন্টের যদি গোল হয় যে আমার একটা প্রোডাক্টের ভিডিও আছে, আমি মেসেজ টেসেজ কিছুই চাচ্ছি না, আমি শুধু চাচ্ছি যেন আমার এই জিনিসটা ভিডিও ভিউ হয়, অর্থাৎ ভিডিও যেন ভিউ বেশি আসে, তো আপনি অ্যাওয়ারনেস অ্যাডসটাকে চয়েস করতে পারেন। এন্ড দেন এর পরবর্তীতে আছে ট্রাফিক। ট্রাফিক যখন আমরা কি করেছি, যখন ক্লিক করেছি ঠিক তখন আমাদের কাছে কোনো একটি বিষয় ওপেন করতে বলছে, অথবা কোনো একটা লিঙ্কে ক্লিক করার মতো একটা এনভায়রনমেন্ট আমাদেরকে দিচ্ছে। তো আমরা যখন ট্রাফিক অ্যাডে ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের কাছে, আপনি এখানে বিস্তারিত পড়ে নিতে পারেন যে সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন, অর্থাৎ আপনি কোনো একটা কিছুকে যদি নির্ধারিত কোনো ডেস্টিনেশনে যদি নিতে চান, লাইক ইউ ওয়েবসাইট, অ্যাপস, ইনস্টাগ্রাম প্রোফাইল অর ফেসবুক ইভেন্ট অ্যাবাউট ট্রাফিক, অর্থাৎ সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন। অর্থাৎ আপনি যদি আপনার গোলটা যদি এমন হয় যে আমার কোনো একটি ক্যাম্পিং অথবা আমার কোনো একটা ভিডিও ক্লিপ দেখে আমার যে ব্যক্তিটা দেখেছে সে কোনো একটি ল্যান্ডিং পেজ অথবা কোনো একটি ওয়েবসাইটে চলে যাবে, ওয়েবসাইট থেকে সে পারচেস করবে, তাহলে আপনি ট্রাফিক অ্যাড চয়েস করতে পারেন। ট্রাফিক অ্যাড মানে কিসের জন্য ভালো? প্রথমত গুড ফর লিঙ্ক ক্লিকস, অর্থাৎ যদি হয় লিঙ্ক ক্লিক করার জন্য, অর্থাৎ আপনার কোনো একটা অ্যাপস আছে, আপনি ট্রাফিক অ্যাড এর মাধ্যমে কি করলেন, আপনি দিয়ে দিলেন যে আমার এই অ্যাডটা দেখার পর সে লিঙ্কে ক্লিক করবে, সরাসরি সে আমার কি করবে, অ্যাপে ইনস্টল করে ফেলবে। অথবা আপনি কোনো একটা নির্ধারিত একটা লিঙ্কে কি করতে নিয়ে যেতে চাচ্ছেন, অথবা আপনি একটা নতুন একটা ওয়েবসাইট লঞ্চ করেছেন, আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটের ট্রাফিকটা আলটিমেটলি বৃদ্ধি পাক। বৃদ্ধি পেলে কি হবে, আপনি পরবর্তীতে তাকে পিক্সেলের মাধ্যমে আপনি টার্গেটিং করবেন। তো আপনার গোলসটা যদি এমন হয় যে কোনো একটা লিঙ্কে নিয়ে যাওয়া অথবা কোনো একটা ল্যান্ডিং পেজে ভিউ করানো, তাহলে আপনি ট্রাফিক অ্যাডটা আপনি কি করতে পারেন, সিলেক্ট করতে পারেন। এন্ড এর পরবর্তীতে ভালো কি, ল্যান্ডিং পেজ ভিউর জন্য ট্রাফিক অ্যাড ভালো। এর পরবর্তীতে আরো দিয়েছে, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, তারপর মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং কল, এই বিষয়গুলোর জন্য ট্রাফিক অ্যাড ভালো। এর পরবর্তীতে যে অবজেক্টটা রয়েছে তার নাম হচ্ছে এঙ্গেজমেন্ট। আপনার ক্যাম্পিং এর গোল যদি হয়, আপনি যখন এঙ্গেজমেন্টে যখন ক্লিক করবেন ঠিক তখন আপনাকে এখানে সুন্দরভাবে লেখা আছে, আপনারা একটু পড়ে নিবেন। সেটা হচ্ছে গেট মোর মেসেজ। আপনি যদি মোর মেসেজ যদি চান, পারচেস থ্রো মেসেজিং, অর্থাৎ কোন একজন ব্যক্তি আমার এই ক্যাম্পিংটা দেখার পর সে কি করবে, সে পারচেস করবে মেসেজিং এর মাধ্যমে, এবং ভিডিও ভিউ করবে এবং রিঅ্যাকশন দিবে এবং পেজে লাইক করবে। আপনি কি করতে পারেন, আপনি এঙ্গেজমেন্ট সিলেক্ট করে নিতে পারেন। এখানে দেওয়া আছে যে গেট মোর মেসেজেস, পারচেস থ্রো মেসেজিং, ভিডিও ভিউ, তারপর রিঅ্যাকশন, পেজ লাইক অর ইভেন রেসপন্স। এর পাশাপাশি কিসের জন্য ভালো, আমি আপনাদেরকে জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। প্রথমত মেসেজ, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ এটার জন্য ভালো, ভিডিও ভিউর জন্য ভালো, রিঅ্যাকশনের জন্য ভালো, কনভার্সনের জন্য ভালো এবং কলের জন্য ভালো। অর্থাৎ আপনার অ্যাড এর গোলসটা যদি এমন হয় যে আমার এই অ্যাডটা দেখার পরে কোন একজন ব্যক্তি আমার এই প্রোডাক্টটা কিনবে, কনভার্সন করবে অথবা আমাকে মেসেজ করবে, তাহলে আপনি এই একটা সিলেক্ট করতে পারেন। আর আপনাদেরকে আমি বলে দিই, বাংলাদেশের ম্যাক্সিমাম কাজই আপনি পাবেন কি, এই এঙ্গেজমেন্ট নিয়ে, এঙ্গেজমেন্ট অ্যাড নিয়ে। ঠিক আছে, এর পাশাপাশি আপনি যদি চান নির্ধারিত কোনো একটা পোস্টকে ভালো রিয়াকশন দেওয়ার জন্য, এই অবজেক্টটা দিয়ে আপনি কি করতে পারবেন, দেখতে পারবেন। যদিও আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ক্লাস, মানে কি প্রত্যেকটা অবজেক্ট নিয়ে আমরা ইনশাল্লাহ ক্লাস করব। এর পরবর্তীতে লিডস। লিডস মানে কি, আমরা যখন লিডসে ক্লিক করছি, লিডসে ক্লিক করার পর আমাদের এখানে চলে আসছে কালেক্ট লিডস ফর ইউর ওয়েবসাইট অর ব্র্যান্ড। লিডস মানে কি, লিডস মানে কোনো একটা ইনফরমেশন,
যেমন আপনারা যখন কি করেছেন, আমাদের গুগল ফর্মটা রেজিস্ট্রেশন করেছেন, এটাও কিন্তু এক ধরনের লিডস ছিল, তাই না? তো লিডস ইটস এর গুড, মানে কিসের কিসের জন্য ভালো এই জিনিসটা আমরা একটু জানি। সেটা হচ্ছে ওয়েবসাইট এন্ড ইনসার্ট ফ্রম, অর্থাৎ আপনি যদি চান আপনার লিড সেটস এর মাধ্যমে কোনো একটি ফর্ম দিয়ে দিবেন, তাহলে এই জিনিসটা ভালো। এর পরবর্তীতে ইনসার্ট ফর্ম, অর্থাৎ আপনার ক্যাম্পিংটাতে আপনি কি করতে পারবেন, কল টু অ্যাকশন আপনি একটা ফর্ম দিয়ে দিতে পারবেন। মেসেঞ্জারের জন্য ভালো, মেসেজের জন্য ভালো, এবং ইনস্টাগ্রামের জন্য ভালো, তারপর হোয়াটসঅ্যাপের জন্য ভালো, কনভার্সনের জন্য ভালো, এবং কলস এর জন্য ভালো। লিডস মানে কি? লিডস মানে আপনার কোনো একটা ক্যাম্পিং দেখার পরে তারা কি করবে, তা সে ব্যক্তিগুলো ইনফরমেশন গুলো দিয়ে দিবে। যেমন ভাবে আমরা আমাদের যখন 4 মাস ব্যাপী ফ্রি প্রশিক্ষণের ক্যাম্পিংটা যখন আমরা ওপেন করেছিলাম, ঠিক তখন আপনাদেরকে আমরা আহ, মানে কি, আমরা ক্যাম্পিং এ দিয়ে দিয়েছি। এখানে অনেকেই কিন্তু আমাদের সাথে পরিচিত ছিল না, তারা কিন্তু এই ভাবে কিন্তু এসেছে। তারা হচ্ছে কি, ফর্মে ক্লিক করছে, অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর তাদের কাছে একটা ফর্ম চলে আসছে, ফর্মটা তারা ফিল আপ করছে, পরবর্তীতে তারা তাদের সাথে আমরা যোগাযোগ করতেছি। ঠিক আছে? এই লিডস ক্যাম্পিংটা আপনারা কাদের জন্য করবেন, আমি এই জিনিসটা আপনাদেরকে একটু বলে দিই। এবং এটা কিন্তু বাংলাদেশেও কিন্তু ভালো কাজ করতেছে। আমি ট্রাই করেছিলাম, খুব মানে স্বল্প বাজেটে আমি ভালো একটা ইয়া পেয়েছিলাম। তো কিছু কিছু ব্যক্তিরা আপনাদের কাছে আসতে পারে এই লিডস অ্যাডস এর জন্য, যেমন ডেন্টাল, যে ডেন্টিস্ট যে সার্ভিসটা রয়েছে, এর পাশাপাশি রিয়েল এস্টেট, হ্যাঁ, রিয়েল এস্টেট বিজনেস, এই জিনিসগুলোর জন্য আসলে লিড ক্যাম্পিংটা ভালো কাজ করে। এবং ফরেন ক্লায়েন্টরাও কিন্তু এই যে রিয়েল এস্টেট বিজনেসের জন্য আসলে লিড একটা ভালোই কাজ করে। ঠিক আছে? আশা করছি লিড এড এর সাথে আপনারা পরিচিত হতে পেরেছেন। এর পাশাপাশি অ্যাপ প্রমোশন বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আপনারা ফেসবুকে যখন স্ক্রলিং করেন, ঠিক তখন নতুন একটা অ্যাপ্লিকেশন আপনাদের কাছে চলে আসে, আপনাদেরকে এই জিনিসটা কি করতে বলে, ইনস্টল করতে বলে। তো আপনারাও চাইলে কোনো একটা অ্যাপকে ক্যাম্পিং এর মাধ্যমে কোনো একজন ব্যক্তিকে দেখানোর পর আপনারা তাকে এই অ্যাপ ইনস্টলেশনটা বাড়াতে পারেন। এর পরবর্তী দিকে সেলস 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 কিসের কিসের জন্য ভালো, কনভার্সনের জন্য ভালো, তারপর ক্যাটালগ সেলস এর জন্য ভালো, মেসেজ ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এর জন্য ভালো, কলস এর জন্য ভালো। সেলস ক্যাম্পিংটাও থাকবে। তো এই ছিল অলমোস্ট 1 2 3 4 5 6 ছয়টা ক্যাম্পিং অবজেক্ট। তো এই 6টা ক্যাম্পিং অবজেক্ট নিয়ে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ সামনের দিনগুলোতে কাজ করবো ইনশাল্লাহ। তো আশা করছি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আমরা ডিপ ইনফরমেশন গুলো আপনাদেরকে দেখাতে চাই নাই, বাট ধারাবাহিকতার মধ্য দিয়ে অ্যাডস ম্যানেজার কি, অ্যাডস ম্যানেজার কিভাবে কাজ করে, এবং অ্যাডস ম্যানেজার ওভারভিউ গুলোর সাথে যে সকল বিষয়গুলো না বললেই নয়, এই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানানোর জন্য ট্রাই করেছি। আর এই অ্যাডস ম্যানেজার দিয়ে পৃথিবীর যত ধরনের ক্যাম্পিং, ফেসবুকে যত ধরনের বিজ্ঞাপন গুলো হয়, সবগুলো বিজ্ঞাপনে কিন্তু এই অ্যাডস ম্যানেজার থেকে আলটিমেটলি রান করা হয়। তো এই অ্যাডস ম্যানেজার যখন আপনি আর প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন, যখন জানবেন, ঠিক তখন আরো আরো ডিপ আপনারা কি করতে পারবেন, দেখতে পারবেন। এবং সর্বশেষে যে অ্যাডস এর যে অবজেক্ট গুলো আপনাদেরকে দেখিয়েছিলাম, যত ধরনের ফেসবুক ক্যাম্পিং রান করা হয়, এই কোনো না কোনো একটি অবজেক্ট চয়েস করে কিন্তু কি করা হয়, আলটিমেটলি একটা রান করা হয়। আশা করছি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।